এটা এমন একটা জিনিস যারা খায় না তাদেরও দেখে জিভে জল চলে আসতে বাধ্য। তো এটা আমি কী দিয়ে বানিয়েছি জানতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো এই দেখো, প্রথমে আমি গাজরটাকে ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। এখানে গাজরটাকে ছোলার কোনো দরকার নেই, এমনি চোচা শুদ্ধ এটাকে গ্রেট করে নেবে। আমি এখানে গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। তো এখানে আমার গাজরটা ঘষা হয়ে গেছে। এখানে আমি 5টা ছোট ছোট গাজর, যেহেতু গাজরের সাইজগুলো ছোট ছিল, তো 5টা গাজর এখানে আমি গ্রেট করে নিয়েছি, এই দেখো। আর এখানে এই যে লবণ দিয়ে দিয়েছি, তারপরে নিয়েছি বেসন, কালো জিরে, এখানে আছে ময়দা, তারপরে এখানে 1.5টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের, একটা একদম ছোট সাইজের, আর এখানে 4টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো যেহেতু গাজরের কালার এমনিতেই আসে, আর এখানে এই দেখো ধনেপাতা, এটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, এটাকে আমি কুচিয়ে নেব। তো এখানে হলুদ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু গাজরের কালার আসবে। এটাকে খুব ছোট করে কুচোনোর প্রয়োজন নেই। আর এখানে আলাদাভাবে কোনো জল দেওয়ার দরকার নেই, যেহেতু গাজরে জল থাকে, এমনিতেই এটা হয়ে যাবে। তো এবার আমি সব কিছু এখানে দিয়ে ভালো করে এটাকে চটকে মাখবো। এটাতে জল দিলে পরে এটা খুব বেশি পাতলা হয়ে যাবে। যেহেতু আমার কাছে চালের গুঁড়ো নেই, তোমাদের কাছে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দেবে, চালের গুঁড়ো দিলে খুব বেশি ক্রাঞ্চি হবে। চালের গুঁড়ো, সুজি দিলে পরে আরও বেশি টেস্টি হবে। তোমরা সব কিছু দিয়ে পাকোড়ে খাই, গাজর দিয়ে একদিন খেয়ে দেখবে, হেভি লাগে। আর গাজরটা যেহেতু মিষ্টি মিষ্টি, তো এখানে চিনি বা মিষ্টি কিছু অ্যাড করার কোনো দরকার নেই। তো এই দেখো কত সুন্দর হয়ে গেছে আমার, এরকম একটা আঠা আঠা হবে। এই যে এরকম করে যে কোনো একটা শেপ করে তোমরা এটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবে। তো কড়াইটা আমি ওদিকে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তো এই দেখো তেল থেকে ধোঁয়া উঠছে। আর যখন বড়াটা দেবে তখন তেলের গ্যাসের স্টিমটা একদম কম করে দেবে, না হলে উপর থেকে পুড়ে উঠবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আমি আমার মতো করে দিচ্ছি, তোমরা চাইলে অন্যরকমভাবে গোল গোল করে দিতে পারো, যেমন খুশি দিতে পারো। আর সত্যি বলছি, একদিন খেয়ে দেখবে, একদিন খেলে পরে ইচ্ছে করবে যে না আরেকদিন বানিয়ে খাই, এতটাই টেস্টি হয় এটা। এক পাশ হয়ে গেছে আমার, এই যে এক পাশ উল্টে দিয়েছি, এবারে এটাকে একদম কম আছে সুন্দর করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। হয়ে গেছে, সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এবার একটু ফ্লেমটা হাই করে দিয়েছি। তো সবগুলো এবার আমি নামিয়ে নেব। আর বাকিগুলো আমি পরে ভেজে নেব। এটা আওয়াজে বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে বড়াগুলো।